নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। তো দেখে নেব আজকে সকালে আপনার পার্সনের ভাবনা কি আপনাদেরকে কেন্দ্র করে। অর্থাৎ আজকে এই সুন্দর সকালে আপনাদের পার্সন এই মুহূর্তে আপনাদের নিয়ে ঠিক কি ভাবছেন আজ আমরা জানার চেষ্টা করব। সো আপনাদেরকে জানিয়ে রাখি ভেরি ভেরি গুড মর্নিং এবং আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল। আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো চলুন এখানে শুরু করে দেওয়া যাক। আপনাদের পার্সন এই মুহূর্তে আপনাদের সম্পর্কে ঠিক কি ভাবছেন, কি ওনার মর্নিং ফিলিংস আপনাদেরকে কেন্দ্র করে। ওকে, ভালো, খুব সুন্দর কার্ড এসেছে আজকে। খুব সুন্দর কার্ডগুলো কিন্তু এসেছে। সো আপনারা যারা ক্লেম করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না এবং তার সাথে কিন্তু একটু আধটু হাইপ করারও চেষ্টা করবেন। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু বর্তমানে আস্তে আস্তে ম্যাচিওর্ড হচ্ছেন। যদি এই মানুষটা তার ঠিক নিজের কি করা উচিত এটা নিজেই বুঝতে পারতেন না, যদি এই মানুষটি বারবার হেজিটেট করতেন, যদি এই মানুষটির জন্য আপনাদের রিলেশনশিপে প্রায় প্রবলেম ক্রিয়েট হতো এবং আপনার বারবার মনে হতো যে আপনার এই পার্সন কেন এরকমটা করছেন এবং ইনি কি সত্যি চান না বা এনার মধ্যে কি সত্যি কোনো মেন্টাল ম্যাচিউরিটি নেই যেটা ইনি একটা সম্পর্কে প্রোভাইড করতে পারেন। তো এবার না, এই মানুষটার দিক থেকে ইনি আপনাকে স্টেবিলিটি দিতে চান এবং অদ্ভুত একটা মমত্ব, অদ্ভুত একটা কেয়ার, মানে এটা না এমন একটা ধরনের কেয়ার আপনার প্রতি, এখানে যতটা বেশি লাভিং বা প্যাশনেট তার থেকেও বেশি এখানে দেখতে পাওয়া যাচ্ছে যেন একটা কেয়ার আছে এবং এখানে যেন একটা সেই মাদারলি ভাইব, মানে যে কোনো মা যেরকমভাবে সন্তানকে কেয়ার করে তো এখানে ঠিক সেরকমভাবে একটা কেয়ার দিতে চাওয়া বা একটা নার্চার করতে চাওয়া, একটা সহানুভূতি, একটা সৌন্দর্য, একটা স্টেবিলিটি এবং যে ভালোবাসাটার মধ্যে একটা স্থিতিশীলতা আছে, যে ভালোবাসাটা কোথাও চলে যাওয়ার নয়, যে ভালোবাসাটা সময়ের সাথে বদলে যাওয়ার নয়। তো সেই ধরনের যে ভালোবাসা এখানে ওনার দিক থেকে আপনার প্রতি এখানে ফুটে উঠছে এবং এখানে সব থেকে বেশি আশ্চর্যের জিনিস কি জানেন, যে এই মানুষটা যে তার ভালোবাসবার কথা বা তার যে তার মনের কথা যে আপনাকে এসে খুব বেশি কিছু বলছেন বা আপনাকে যে ইনি আপনার প্রতি যে ভীষণ ভীষণ এক্সপ্রেসিভ তা কিন্তু নয়, কিন্তু তবুও ইনি কোথাও গিয়ে যেন মানে নিজের মধ্যে থেকে এনার এনার একটা মানসিক দিক থেকে যেন একটা মমত্ব, একটা আগলে রাখা, একটা কেয়ার করা, এটা একটা ফুটে উঠছে। এবং নেক্সট এখানে আরও একটা জিনিস রয়েছে, আরও একটা সারপ্রাইজ রয়েছে খুব বড়। সেটা হচ্ছে এই মানুষটা যদি অতীতে এই সম্পর্কটার প্রতি কিছু প্রোভাইড করতে চাইতেন না, মানে সম্পর্কটাকে ধরে রাখবার জন্য কোনো স্টেপ নিতে হবে সেটাও আপনি নেবেন, এখানে কোনো রকম কোনো ফিনান্সিয়াল দিক থেকে এগিয়ে আসার ব্যাপার হবে সেটাও আপনাকে করতে হবে, বা এই রিলেশনশিপটার প্রতি মানে যাবতীয় যা কিছু যেন দায়বদ্ধতা, এখানে যদি আমরা ফিনান্সিয়াল বা অন্য কোনো দিকটাকে আমরা যদি বাদও দিই, মোট কথা এই রিলেশনশিপটার যাবতীয় যা কিছু দায় দায়িত্ব নেওয়ার কথা ইনি যদি অতীতে নিতে চাইতেন না এবং আপনি হয়তো একা আপনার চেষ্টায় সেই সব দায় দায়িত্বকে গ্রহণ করতেন এবং করার চেষ্টা করতেন নিজের দিক দিয়ে যতটুকু করা যায়, তবে এবার কিন্তু আপনার পার্সনের মানসিকতা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। ইনি এখানে যেন কাইন্ড অফ দায়িত্ব নিতে শিখছেন, ইনি আগলে রাখতে শিখছেন। মানে এখানে আমার একটা লাইন খুব মনে পড়ছে যে শেয়ারিং ইজ কেয়ারিং, ইনি আপনার সাথে শেয়ার করতে চান, ইনি আপনাকে কেয়ার করতে চান এবং সর্বোপরি এই রিলেশনশিপটার মধ্যে ইনি একটা স্টেবিলিটিকে অ্যাড করতে চান এবং বর্তমানে এনার মধ্যে কিন্তু একটা সেন্স অফ স্টেবিলিটি কাজ করছে। মানে এখানে ইনি আপনার সাথেও কিন্তু একটা স্টেবল রিলেশনশিপকে রাখতে চান, যে রিলেশনশিপটার মধ্যে দিয়ে আপনারা দুজনেই কিন্তু বেনিফিটেড হবে। এবং এখানে আরও একটা জিনিস বলবার যে আপনার পার্সন কিন্তু যে একেবারে নিঃস্বার্থ, নির্লোভ বা একদম কোনো লাভের আশা নেই এরকম দেখে যে আপনাকে ভালোবাসছেন তা কিন্তু নয়, আর আমি এটা কিন্তু কোনো রকম কোনো খারাপ সেন্সেও বলছি না। আর এখানে যেটা আমি আপনাদেরকে বলতে চাইছি যে আপনার পার্সন বর্তমানে এটা বুঝতে পেরেছেন যে আপনার আর ইনার একসঙ্গে থাকলে নিশ্চয়ই একটা বেনিফিট হবে, সেটা দুজনের দিক থেকেই, এবং এখানে আপনি ওনাকে যে প্রপার সেন্স অফ স্টেবিলিটি অফার করতে পারবেন, উনিও আপনাকে প্রপার সেন্স অফ স্টেবিলিটিকে অফার করতে পারবেন। অর্থাৎ এখানে
এখানে ইনি বুঝতে পারছেন যে আপনার সাথে যদি ইনি সামনের দিকে এগিয়ে যান, এটা সব দিক থেকে বুঝে শুনে পা ফেলা হবে, উনি নিজেকে সেফ পয়েন্টে রাখতে পারবেন, এটা আপনাদের দুজনের জন্য, আপনাদের দুজনের লং টার্ম স্টেবিলিটির জন্য ভালো হবে। অর্থাৎ এখানে কিন্তু ইনি কোনো হুইমসের বশে বা খুব একদম ইমোশনাল হয়ে, খুব একদম যে একদম নিঃস্বার্থ হয়ে দৌড়ে দৌড়ে গতগত হয়ে আপনার কথা ভাবছেন তা কিন্তু নয়। এখানে কোথাও গিয়ে মানে ওটা হয় না, সেই আমি আমার ভালো থাকার জন্য ওর জন্যও ভালো ভাবছি, অর্থাৎ এখানে আপনার পার্সন নিজের ভালো থাকার জন্য, নিজেকে ভালো রাখবার জন্য আপনাকে ভালোবাসার কথা ভাবছেন, মানে ভেরি ম্যাচিওর স্টেপ। এখানে আপনার পার্সনের দিক থেকে ভীষণ ম্যাচিওর একটা পয়েন্ট দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে কোথাও গিয়ে ইনি বুঝতে পারছেন যে আপনাদের দুজনের মধ্যে একটা ইকুয়াল ইমোশন শেয়ারিংয়ের জায়গা আছে, এটা কিছুটা সোলমেটওয়ালা ভাইব টাইপের আসছে। এবং এখানে আপনার পার্সন এটা বুঝতে পারছেন যে আপনারা একে অপরের সাথে হয়তো কোনো ইকুয়াল ইন্টারেস্ট শেয়ার করেন, এখানে আপনাদের দুজনের মধ্যে আপাতত সেম পেজে আসা হয়তো সহজ, এবং এখানে আপনাদের দুজন মানুষের মধ্যে হয়তো সমান যে সমান নৈতিকতা বা সমান মানসিকতা বা সমান একসাথে চাওয়া পাওয়া বা এইগুলোর বিষয়ে কিছু ইকুয়ালিটি রয়েছে, এটা আপনার পার্সন ফিল করতে পারছেন। আর তার কারণেই হয়তো তিনি আপনাকে নিজের জীবনে ধরে রাখার জন্য এতটা সচেষ্ট, যে উনি বুঝতে পারছেন যে এখানে যদি আমি এই ব্যক্তিটাকে ধরে রাখি আমার লাইফে, তাহলে আমি এখানে লাভবান হব। এখানে লাভবান হওয়ার এনার্জি কিন্তু এখানে আছে। পেন্টাকলস এনার্জি কিন্তু কখনো নিঃস্বার্থ বা নিঃশর্ত ভালোবাসা বা শুধুমাত্র ভালোবেসে বিলিয়ে দেবো বা এখানে ভালোবেসে ধ্বংস হয়ে যাব, এরকম কথা কিন্তু পেন্টাকলস এনার্জি বলে না। পেন্টাকলস এনার্জি কিন্তু সর্বদা সামথিং স্টেবলকে ফর্ম করার কথা বলে, কিছু স্টেবল মানে কিছু স্টেবল কিছু অফার, মানে টেবিলের ওপর কি আছে, আমরা আজকের পর যে কালকের দিনটা কত সুন্দর করে কাটাবো, লাক্সারি, কমফোর্ট, গ্রোথ, এই সমস্ত কিছুকে কিন্তু এটা ম্যানিফেস্ট করে। এবং এটা কিন্তু একদিক থেকে ভালো, যদি কোনো মানুষ জীবনে আপনার সাথে ভালো থাকার চেষ্টা করছেন, উনিও ভালো থাকতে চান এবং উনি আপনাকেও ভালো রাখতে চান, তো এর থেকে ভালো আর কি হতে পারে? আপনিও ভালো থাকতে চান, সেও ভালো থাকতে চায়, সে আপনাকে ভালোবাসতে চায়, তো এটা তো প্র্যাকটিক্যাল ব্যাপার হলো, তাই না? তো এই ব্যক্তিকে কিন্তু আমরা স্বার্থপর বা স্বার্থবাদী মানুষ হিসেবে দাগিয়ে দিতে পারি না। ইনি বরং অনেক ম্যাচিওর্ড, ইনি প্র্যাকটিক্যাল এবং ইনি বাস্তববাদী মানুষ। ইনি বাস্তবের মাটিতে বেঁচে থাকতে গেলে যেরকম আমাদের যা কিছু চিন্তা ভাবনা করতে হয়, ইনি সেভাবে ভাবছেন, আর সেভাবে ইনি বুঝতে পেরেছেন যে আপনার সাথে এনার কানেকশনটা একটা ভালো কানেকশন, এটাকে নার্চার করা উচিত এবং আপনার সাথে একটা সমান সমান ইমোশনকে শেয়ার করা, এখানে এগিয়ে আসা এনার উচিত, ইনি সেটা বুঝতে পেরেছেন। অর্থাৎ ইনি এখানে একটা সেন্স অফ স্টেবিলিটি এনার মধ্যে কাজ করছে, ইনি এখানে একটা ইমোশনাল দিক থেকে সিগন্যাল পেয়েছেন যে আমি ওর সাথে ইকুয়াল ইমোশনকে শেয়ার করতে পারবো বা ওর সাথে আমি ইমোশনাল স্যাটিসফ্যাকশনকে পাবো, তো এগুলো ইনি বুঝতে পেরেছেন। আর নেক্সট, এই যে এনার এই বুঝতে পারাটা এনার মধ্যে যে প্যাশন, সেটাকে ইগনাইট করছে। মানে এখানে আপনার পার্সনটার ব্যাপারে সব থেকে মজাদার ব্যাপার কি জানেন, ইনি এতক্ষণ পর্যন্ত যখন ক্ল্যারিটি পাচ্ছিলেন না যে আপনার সাথে ইনি আদৌ ভালো থাকতে পারবেন কিনা, আপনাদের সম্পর্ক ভবিষ্যতে ঠিক কতটা কাজ করবে, এখানে আপনাদের দুজনের মধ্যে ঠিক কি হতে পারে, এগুলো সম্পর্কে ইনি যখন কনফিউজড ছিলেন, তখন কিন্তু ইনি আপনার প্রতি ফিলিংস রাখছিলেন, বাট সেটা অতটা ইন্টেন্সলি নয়, সেটা অতটা প্র্যাকটিক্যালভাবে নয়। উনি তখন আপনার প্রতি ফিলিংস রাখতেন, কিন্তু তখন হয়তো উনি মানে আপনাকে উনি প্রোভাইড করবেন, আপনাকে উনি সঙ্গে নিয়ে এগিয়ে যাবেন, এই রিলেশনশিপটার প্রতি ইনি মন খুলে কন্ট্রিবিউট করবেন, সেই মানসিকতাটা হয়তো এনার ছিল না। এখানে তাই আপনাকে বারবার কন্ট্রিবিউট করতে হতো, আপনাকে নিজের জোরে সম্পর্কটাকে টানতে হতো, সম্পর্কের জন্য সমস্ত স্বার্থ ত্যাগ হয়তো আপনাকেই করতে হতো। তো সেই জায়গা থেকে এবার আপনার পার্সনের মধ্যে বোধোদয় আসছে যে ঠিক আছে, এখানে ও যতটা করছে বা যা কিছু করছে এই রিলেশনশিপটার জন্য, তো সেটা খুবই দরকারি, ও এতদিন পর্যন্ত এটা টেনে নিয়ে গেছে, এবার ইনি বোধ করছেন যে এই রিলেশনশিপটা এনারও দরকার, ইনি এখানে একটা দরকার অনুভব করছেন, এবং ইনি তখন এখানে কিন্তু মানে একটা সোলমেট টাইপের যে কানেকশন, সেটার ইনি একটা সিগন্যাল পাচ্ছেন এবং ইনি প্যাশনেট হচ্ছেন। অর্থাৎ আপনার পার্সনের প্যাশন, আপনার পার্সনের ইমোশন ডিপেন্ড করে স্টেবিলিটির উপর। হতে পারে এই মানুষটা জীবনের প্র্যাকটিক্যাল দিকগুলোকে হয়তো একটু বেশি ভ্যালু করেন, এটা ভালো, এটা হওয়া ভালো। এখনকার দিনে যদি কোনো মানুষ ফেক ইমোশনাল হন বা শুধু প্যাশনের বশবর্তী হয়ে, শুধু হুইমসের বশবর্তী হয়ে কাজ করেন বা
শুধু যদি উনি আজকে মনে হলো আজকে ইমোশনাল এর ওপর হয়ে গেলাম তাই আমি এখানে থেকে গেলাম, এরকম যদি কেউ কাজ করেন তো সেখানে কিন্তু সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু যখন কোনো মানুষ প্র্যাকটিক্যাল ওয়েতে একদম সুন্দর করে ভেবে চিনতে যে ওর ওপর ফিলিংস জেনারেট হওয়া উচিত কিনা এরকম ভেবে চিনতে যখন কাজ করে, তখন সেখানে সম্ভাবনা থাকে দুটো মানুষের সফল হওয়ার রিলেশনশিপে, এবং সেই ব্যক্তিটাও কিন্তু আপনাকে ভ্যালু করতে শিখবে। সর্বোপরি আপনি নিজের মূল্যকে খুঁজে পাবেন এই রিলেশনশিপটার মধ্যে। এটা আপনার জন্যও কিন্তু সুখবর। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনের মনের মধ্যে আপনার জন্য তো রীতিমতন এখানে যেন প্যাশন একদম জ্বলে উঠছে, একদম মশালের মতন কিছু যেন জ্বলে উঠছে। ইনি যেন আপনাকে কিছু একটা বলতে চান, কিছু একটা না বলা কথা যেন ইনি আপনার দিকে দূর থেকে লক্ষ্য করছেন। ইনি কিছু বলছেন না, বাট এখানে এনার মনের মধ্যে কিছু যেন একটা টকবক করে ফুটছে আপনাকে বলার জন্য, আপনাকে শেয়ার করার জন্য। এবং এই কার্ডটা আমি এতদিন রিড করছি এই কার্ডটাকে নিয়ে, সো আমি এই কার্ডটাকে এত গভীরভাবে দেখিনি। আজকে আমি যতটা গভীরভাবে দেখছি যে এই মানুষটার আশপাশে না অনেক যেন রহস্যময় কিছু রহস্য যেন এনাকে ঘিরে রেখেছে, এবং এনার অনেক বলা কথা হয়তো আপনি বুঝতে পারেন না, এবং ইনি আপনার দিকে খুব গভীরভাবে তাকিয়ে আছেন। হয়তো এরকম হতে পারে যে এই মানুষটার তাকিয়ে থাকা আপনাকে খুব অবাক করে দেয়। ইনি যখন আপনার দিকে তাকিয়ে থাকেন তখন আপনার মনে হয় যে ইনি আপনাকে কিছু একটা বলতে চাইছেন, সেটা আপনার খুব জানতে ইচ্ছে করে। এবং এখানে এনার আশেপাশে এনার মানে চতুর্দিকে যেন একটা অদ্ভুত টাইপের কিছু একটা এনার্জি কাজ করছে, যে এনার্জিটা আপনাকেও যেন ঘিরে রাখতে চাইছে, আপনাকেও যেন গ্রাস করতে চাইছে। এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এই ব্যক্তিটা আপনাকে খুব গভীরভাবে কিছু একটা অফার করার কথা ভাবছেন। ইনি কিছু একটা অফার করতে চান, ইনি আপনার সাথে একটা নিউ বিগিনিংকে খুঁজছেন, ইনি একটা লাইফে নিউ বিগিনিং চান, এবং সেটা ইনি আপনার সাথে করতে চান। এবং এখানে এটাও পরিষ্কার যে এই ব্যক্তি যে আপনার সাথে নিউ বিগিনিং করবেন, এখানে আপনি কিন্তু এনার মধ্যে প্রচুর চেঞ্জ লক্ষ্য করতে পারবেন। অর্থাৎ অতীতে উনি আপনার সাথে যেরকম ব্যবহার করতেন সেই ব্যবহার কিন্তু পাল্টে যাবে। নতুনভাবে রিলেশনশিপ বলুন, বন্ধুত্ব বলুন, এগুলোকে ইনি শুরু করতে চান। এনার মনের মধ্যে প্রচুর জ্বলন্ত প্যাশন রয়েছে, কিন্তু আপাতত দৃষ্টিতে দেখলে মনে হবে যে এই ব্যক্তি হয়তো কোথাও গিয়ে হোল্ড ব্যাক করছেন। তো হোল্ড ব্যাক তো করছেনই, বিকজ ইনি খুব স্টেবল মাইন্ডসেটের ব্যক্তি। আপনি যে পার্সনের জন্য রিডিং দেখছেন ইনি মানে সেই বলে না 18 মাসে বছর, তো 18 মাসে বছর বলে যে এনাকে দেখে হাসাহাসি করার বা অন্যরকম ভাবার কিছু নেই। তবে এনার ব্যাপারটা হচ্ছে ইনি খুব ভেবে চিনতে একদম পা গুনে একদম স্টেপ এখানে নিতে চান, বিকজ ইনি এই সম্পর্কটাকে প্রচুর ভ্যালু করেন। ইনি চান না যে এখানে আর আগের মতন তাড়াহুড়ো করে সব কিছু ঘেঁটে যাক। ইনি চাইছেন একটা মোক্ষম সময়ের একটা পারফেক্ট একটা কোনো রকম কোনো কিছু টাইম বা কোনো কিছু ইনি চাইছেন যে সময়টায় ইনি এখানে স্টেপ নিতে পারবেন, ইনি এখানে সামনে এগিয়ে আসতে পারবেন, ইনি এই রিলেশনশিপটার জন্য প্রসিড করতে পারবেন। আর ততক্ষণ পর্যন্ত ইনি একটু হোল্ড ব্যাক করে আছেন, অর্থাৎ ইনি এনার আপনার প্রতি প্রচুর জেনুইন ফিলিংস আছে। সোজা কথায় বলতে গেলে কি এই মানুষটা আপনাকে ভালোবাসেন, এবং শুধু এখানে যে ভালোবাসা আছে কোনো প্ল্যান নেই তা কিন্তু নয়। এখানে এই মানুষটার কাছে কিন্তু সলিড প্ল্যান আছে। এই মানুষটা নিজে জানেন যে ইনি ঠিক কি করতে চান, মানে এখানে এনার নিজের কাছে পরিষ্কার যে আমি ঠিক কি করতে চাইছি, এটা ইনি নিজে জানেন। আর ইনি তাই কি করছেন, ইনি একটু হোল্ড ব্যাক করছেন। ইনি আগে পরিস্থিতিকে একটু বুঝে নিতে চাইছেন, যে হঠাৎ করে চলে যাব, হঠাৎ করে বলে দেব, হঠাৎ করে কিছু একটা হয়ে যাবে, এটাকে ইনি অ্যাভয়েড করতে চাইছেন। ইনি ধীরে সুস্থে একটা প্ল্যান করে একদম মানে একদম ঠান্ডা মাথায়, কোনো হুইমস নয়, কোনো তাড়াহুড়ো নয়, কোনো কথা কাটাকাটি নয়, কোনো কান্নাকাটিও নয়, মানে এমন একটা পর্যায়ে ইনি আপনার কাছে আসবার প্ল্যান করছেন যখন আপনি লিস্ট এক্সপেক্ট করছেন যে এই মানুষটা আপনার কাছে আসতে পারে। এবং আপনি সেই মানুষটার আশাতে এতটাই অবাক হয়ে যাচ্ছেন যে আপনি সেই মুহূর্তে সেরকম কিছু রিয়্যাক্টও করতে পারছেন না। আপনি রিয়্যাক্ট করা তো ছেড়েই দিন, আপনি সেই জায়গায় কিভাবে কি উত্তর দেবেন, কি বলবেন, কি রিপ্লাই দেবেন, কি রেসপন্স করবেন, এটাই আপনার কাছে একটা বড় প্রশ্ন হয়ে যাচ্ছে যে এতদিন পর এলো, মানে আপনি একটা ওভারওয়েলম টাইপের হয়ে যাচ্ছেন। আর তারপর ভাবছেন যে কি বলা উচিত, কথা বলবো কি বলবো না। মানে সাপোজ ইনি আপনার কাছে এমনভাবে আসছেন বা এমনভাবে এসে কিছু একটা বলছেন যে আপনি সেই সময় খুব অ্যাস্টনিশড মানে মাইন্ডসেটে চলে আসছেন, আর তারপর হয়তো একটু ধীরে সুস্থে আপনি এনাকে উত্তর দিচ্ছেন। আর এখানে আপনার ওভারওয়েলমিং নেচার, আপনার মানে অ্যাস্টনিশমেন্টকে কন্ট্রোল করার জন্য কাজটা কিন্তু আপনার পার্সনই সহজ করে দিচ্ছেন।
এখানে আপনার পার্সনের মনের ভিতর যতই লাড্ডু ফুটুক না কেন, ইনি আপনাকে এসে সরাসরি কিন্তু এস অফ ওয়ান্স অফার করছেন না। এস অফ ওয়ান্স এনার মনের অবস্থা, কিন্তু উনি অফার কি করছেন, পেজ অফ কাপস। অর্থাৎ এখানে একটা নর্মাল বন্ধুত্বপূর্ণ কথা, একটা নর্মাল কোনো কিছু দিয়ে ইনি শুরু করতে চান। অনেক ব্যক্তিদের ক্ষেত্রে এখানে কিন্তু আপনার কাছে অলরেডি হয়তো কমিউনিকেশন এসেছে, ছোটোখাটো একটা কমিউনিকেশন হলেও হয়তো এসেছে, বা এখানে আসতে চলেছে। এখানে আপনাদের জন্য টরাস সিজন এপ্রিলের শেষ দিক থেকে শুরু করে মে, এরকম যে টাইমটা ভেরি ইম্পর্টেন্ট। যারা নিজেদের উপর বহুদিন ধরে কাজ করছেন, যারা কোনো রকম কোনো সোল জার্নি, কোনো ডিভাইন জার্নিতে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট এখানে আপনাদেরকে বলা যেতে পারে যে এখানে এই পার্সন কিন্তু আপনাকে মানে একটা অফার আনতে চাইছেন, একটা সহজ বন্ধুত্বপূর্ণ কথা। জাস্ট ইনি ওই বলে না, টেস্ট দ্য ওয়াটার, উনি জলটা বুঝতে চাইছেন কতটা গভীর, কতটা ঠান্ডা। জাস্ট পাটা ডুবিয়ে এখানে টেস্ট করছেন যে এখানে উনি কি সাঁতরাতে পারবেন, বা এখানে কি উনি মানে কোনো কিছু কি সেফ থাকবে, আপনার সাথে কি উনি কথা বলতে পারবেন। তো এরকম ইনি এখানে ট্রাই করতে চাইছেন। আগে ইনি বুঝে নিতে চাইছেন যে এখানে কোনো বিপদ আছে কিনা, এখানে আদৌ আপনি কথা বলবেন না, রাগারাগি হবে। খুব স্মল স্টেপ নিয়ে আপনার পার্সন এগোচ্ছেন, তাতে হয়তো আপনি কিছুটা বড় হতে পারেন, মানে এরকম। ইয়েস, এখানে আপনার পার্সন এখানে যদি অতীতে খুব ভারী মাইন্ডসেটে থাকতেন, যদি অতীতে ইনি একদমই মন বানাতে পারছিলেন না, ইনি খুব কনফিউজ থাকতেন, ইনি সারাক্ষণ প্রচুর চিন্তা করছিলেন, তবে আজকে ইনি কিন্তু হালকা মেজাজে রয়েছেন। আজকে এনার মধ্যে একটা মমত্ব, একটা কেয়ারিং, একটা নার্চারিং, একটা সুন্দর করে কথা বলবো, অপরের কথা সুন্দর করে বুঝবো, এরকম একটা মাইন্ডসেট কাজ করছে। অর্থাৎ আজকের এই সকালে আপনার পার্সনের এনার্জি সর্বোপরি কিন্তু খুবই পজিটিভ। আপনার পার্সন এই মুহূর্তে ভীষণ পজিটিভ মাইন্ডসেটে আছেন। আপনি যাই বলুন আর তাই বলুন, উনি কিন্তু আজকে এই সকালে খুব সুন্দর পজিটিভ মাইন্ডসেটে আছেন, এবং তার প্রভাব হয়তো আপনার উপরেও পড়তে পারে। আর আজকে হয়তো সকালে আপনি হয়তো একটু মানে একটু হলেও আপনি হালকা মেজাজে আছেন, একটু হলেও আপনার হাসতে ইচ্ছা করছে, আপনার একটু খুশি লাগছে। তো এটা এখানে কিন্তু আপনার উপর প্রভাব পড়তে পারে, একটা সুন্দর প্রভাব, একটা সুপ্রভাব কিন্তু আপনার উপর পড়তে পারে। সো নেক্সট আমরা এখানে দেখে নেব। ইয়েস, এখানে আপনার পার্সন আপনার প্রতি তো একটা ইন্টেন্স লাভ ফিল করছেন। সো যাদের যাদের ক্ষেত্রে এখানে কোনো সোল জার্নি চলছে, যারা সোলমেট, টুইন ফ্লেম, ডিভাইন জার্নি ইত্যাদিতে রয়েছেন, আমার তো মনে হচ্ছে যে তারা বা তাদের পার্সন একটা গভীর উপলব্ধির মধ্যে এসেছে, এবং আপনার পার্সন কোথাও গিয়ে বুঝতে পেরেছেন যে আপনি সেই ব্যক্তিটা যে ওনাকে একটা স্টেবল জায়গায় রাখতে পারবে, যে ওনার জীবনের পরিস্থিতিকে একটা স্থিতিশীল করতে পারবে। অতীতে হয়তো আপনার এই পার্সন বারবার হয়তো এদিক ওদিক চলে যেতেন, আপনাকে হয়তো অন অ্যান্ড অফ সিচুয়েশনের মধ্যে রাখতেন, আপনাকে প্রচুর ট্রিগার করতেন। উনি আপনার সাথে কেন অদ্ভুত ব্যবহার করছেন আপনি নিজেই এটা বুঝতে পারতেন না। আপনার মনে হতো যে সামনের ব্যক্তিটা হয়তো প্লেয়ার এনার্জিতে থাকা মানুষ, ইনি কমিটমেন্টের মানুষ নন, ইনি আপনাকে কখনো ভালোবাসবেন না, ইনি হয়তো এরকমই, ইনি হয়তো দায়িত্ব জ্ঞানহীন, এটা আপনার ফিল হতো। কিন্তু যখন আপনার পার্সন বুঝে গেলেন যে এই রিলেশনশিপটা সত্যি মানে তার দরকার, এবং আপনার আর এনার মধ্যে যে কানেকশনটা রয়েছে সেটা সত্যি সত্যি স্পেশাল, তো তখন না উনি এই গোটা সিচুয়েশনটা মানে টেক চার্জ আর কি, গোটা সিচুয়েশনটা চার্জ উনি নিজের হাতে নিতে চাইছেন। মানে একদম হাত একদম এরকম করে ধরে একদম কষে মানে উনি এখানে চার্জ নিতে চাইছেন, বিকজ উনি বুঝতে পেরেছেন যে ওনার সোলের জন্য আপনি দরকার, এবং এখানে আপনারা দুজন একটা খুব সুন্দর ডায়নামিক, একটা খুব সুন্দর সম্পর্ককে যে তৈরি করতে পারবেন এটা উনি ফিল করতে পারছেন। এবং আজকে যে সকালে ওনার মনের মধ্যে না আপনাকে কেন্দ্র করে একটা পিওর লাভ ফিলিংস কাজ করছে, এবং উনি এটা বুঝতে পারছেন যে আপনি সত্যিই বেঁচে থাকার জন্য ওনার দরকার, আপনি ওনার মানে বেঁচে থাকার জন্য একটা ইনভিনসিবল মিন্স, আপনি বেঁচে থাকবার, ওনার বেঁচে থাকবার জন্য আপনাকে ভীষণ ভীষণ দরকার, ওনার সফল হওয়ার জন্য জীবনে আপনাকে ভীষণ ভীষণ দরকার আপনার পার্সনের। এখানে আপনার পার্সন কিন্তু মানে চাইছেন যে আপনার আর এনার মধ্যে সামথিং মানে সলিড এখানে ক্রিয়েট করতে। এখানে আপনার পার্সনের মধ্যে কিন্তু রেসপন্সিবিলিটি আসছে। যদি অতীতে আপনার পার্সন রেসপন্সিবিলিটি নিচ্ছিলেন না, তবে এবার কিন্তু উনি রেসপন্সিবল মাইন্ডসেটে আসছেন। যদি অতীতে আপনার বারবার মনে হতো যে এই মানুষটার মধ্যে কোনো দায়িত্ববোধ নেই, ইনি দায়িত্ব জ্ঞানহীনের মতন কাজ করেন বারবার, তবে আজকে আপনি আর সে অভিযোগ ওনার প্রতি আনতে পারবেন না, বিকজ ওনার মধ্যে প্রচুর প্রচুর সেন্স অফ রেসপন্সিবিলিটি কিন্তু কাজ করছে।
আর এখানে এই মানুষটা চান যে আপনার আর এনার মধ্যে একটা স্টেবল কোনো কিছুকে নিয়ে আসতে, একটা সুন্দর একটা স্টেবল কোনো রিলেশনশিপকে ইনি আপনার আর এনার মধ্যে কিন্তু আনতে চাইছেন। খুব সুন্দর এনার্জি, মানে আজকে সকালের যে এনার্জিটা, এটা শুধু ভালোবাসা নেই, শুধু যে প্যাশন আছে তাও নয়, এখানে দায়িত্বের সাথে ভালোবাসতে চাওয়া, দায়িত্ব নিতে চাওয়া। অ্যাকচুয়াল কি জানেন, একটা মানুষকে মানুষ কিছু না ভেবেই তার ভালো লেগে যেতে পারে, মানুষ কিছু না ভেবেই হয়তো কাউকে ভালোবাসতে পারে, কিন্তু ভালোবেসে আমার আর আরেকজনের যে জীবন সেটাকে সুন্দর বানাবো, সেটা নিয়ে কিছু কনস্ট্রাকটিভ তৈরি করব, সেখানে পজিটিভ কিছু করব, তো এই ভাবনা কিন্তু সব থেকে ভালো ভাবনা। এখানে আপনার পার্সন আশাবাদী। তো এখানে যে আপনার পার্সন সাময়িকভাবে একটু হোল্ড ব্যাক করছেন, তো সেটা কিন্তু ভবিষ্যতের আশাতেই। ইনি যে হোল্ড ব্যাক করে চুপ করে বসে থাকবেন তা নয়, ইনি ভাবছেন যে ভবিষ্যতে কি করে আরো সুন্দর করে আরো ভালোভাবে এই রিলেশনশিপটাকে হ্যান্ডেল করা যায়, যাতে করে আপনি আর ইনি দুজনেই এই সম্পর্কে সফল হতে পারেন। ইনি সব থেকে বড় কথা রিলেশনশিপে সফল হতে চাইছেন। এনার কাছে মানে আজকে চলে গেলাম, বলে দিলাম, এই এটা হয়ে গেল, সেটা হয়ে গেল, এটা এনার কাছে বড় কথা নয়। এনার কাছে আজকের ডেটে দাঁড়িয়ে ইনি কি করে সাকসেসফুল হতে পারেন, কি করে এই রিলেশনশিপটাকে ইনি সাকসেসফুল করবেন, সেটা এনার কাছে বড় কথা। এবং ইনি এই ক্ষেত্রে চরমতম আশাবাদী। এখানে আপনার পার্সন কিন্তু আগামী দিনের স্বপ্ন, আগামী সোনালী দিনের যে সুন্দর সম্পর্কের স্বপ্ন, সূর্যের যে আলো পড়ছে আপনাদের সম্পর্কে, সেই যে স্বপ্ন, দ্য সান কার্ড, প্রচুর আশা, উদ্যম, ভালোবাসা, এখানে নতুন করে কিছু শুরু হওয়া, প্যাশন, তো এই সব কিছু কিন্তু আসছে। আপনার পার্সন যদি সাময়িকভাবে এখানে হোল্ড ব্যাক করেও থাকেন, তো সেটা আগামী দিনের ভালো কিছুর আশায়, সেটা আগামীতে ভালো কিছুর আশায় ইনি করছেন। ইয়েস, এখানে বর্তমানে ইনি হয়তো একটু ধৈর্য ধরো, এরম টাইপের একটা নীতি এখানে ইনি নিয়েছেন। বটম অফ দ্য টেক হচ্ছে 5 অফ সোর্স। এখানে এনার নিজের লাইফে কোনো প্রবলেম হতে পারে, এনার নিজের লাইফে কোনো দ্বন্দ্ব থাকতে পারে, তো সেগুলোকে ইনি সলভ করে একদম সুন্দর করে ক্লিন স্লেটে ভালোভাবে আপনার সাথে একটা স্টার্ট করবার জন্য ইনি আসছেন। ইনি একদম ভদ্রভাবে, সুন্দরভাবে, ধৈর্য ধরে, স্টেবিলিটির সাথে এখানে কিন্তু আসার কথা ভাবছেন। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই অবশ্যই কিন্তু হাইপ করে দেবেন, আপনার একটি হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।